ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাদের প্রতিদান। আসহাবি কান্নজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি। নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এখান থেকে মদিনা শরীফ কম বেশি ৮,৫০০ কিলোমিটার রাস্তা। আমরা যেতে পারবো? বললেও তো হবে না, পয়সা পয়সা তো লাগলে হবে না, শুধু পাসপোর্টের প্রয়োজন আছে। শুধু পাসপোর্টের জন্য পয়সা দিলে হবে না, ডকুমেন্টে সঠিক থাকার প্রয়োজন আছে। কিন্তু যাবার ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো রিজেক্ট হয়ে যায়। কিন্তু মক্কা মদিনা শরীফে পাহাড়ে যদি আমাদের মুরব্বীরা যাযাবা হয়ে সাপ ধরা কাজ করত, পাখি ধরা কাজ করত, অন্যান্য পানি তোলা কাজ করত, উট ঠেলে দেওয়া, গাড়ি ঠেলে দেওয়া, মোড় তুলে দেওয়া কাজ করত, তাদের যদি বাচ্চা সন্তান প্রজন্মিত আমরা হতাম, অন্তত মক্কা মদিনা শরীফ একটু নজরে দেখতে পেতাম। কিন্তু তা আমরা পারলাম না। ৮,৫০০ কিলোমিটার রাস্তা দূর, রাস্তাটা কম না। আর আমরা আছি একদম ভারতের মানে ভারতবর্ষের পৃথিবীর শেষ সীমানা দক্ষিণ দিকে আমরা আছি। আমাদের দক্ষিণ পৃথিবীর যে গুগল ম্যাপ, আমরা আছি দক্ষিণ দিকে। কথা বুঝতে পেরেছেন? আমরা এখান থেকে সারা পৃথিবীর মানুষের ম্যাপ দেখতে পাই, খুব সহজ হয়। আর তারা আমাদের ম্যাপ দেখতে গেলে জুম করে করে দক্ষিণের শেষ প্রান্তে আসতে হয়, আমাদের দেখতে পায়। কেন? যে দূরে থাকে সে বহু জায়গা জুম করে দেখে, আর যে কাছে আছে সে সারা জায়গা দেখতে পায়। আমরা পৃথিবীর দক্ষিণে শেষ সীমানা। ফের আমি আপনাকে বলছি, আপনাদের কেবলা কোন দিকে বাবু? এই কেবলা এই দিকটা, তাই না? কেবলা হয়। আর দক্ষিণ কোন সাইড পড়ছে তাহলে? এই দিকটা দক্ষিণ। কাবা শরীফের 4টে কোণা আছে না? 4টে কোণা। কাবা শরীফের 4টে কোণা, তার ভিতরে একটা কোণা হলো দক্ষিণ আর পশ্চিম কোণাকোণি। দক্ষিণ আর পশ্চিম কোণাকোণি। হাজরে আসওয়াদ যে পাথরটা চুম্বন দেওয়া হয়, সেই পাথরটা হলো দক্ষিণ পশ্চিম কোণাকোণি পাথরের বাম সাইড। তাহলে আমাদের দিকটাই হলো হাজরে আসওয়াদ পাথরটা। কথা বোঝাতে পেরেছি? পাথরটা। তাহলে আমরা একদিকে হাজরে আসওয়াদ পাথরটা পেয়েছি, অপরদিকে আমরা কাবা শরীফের একটা কোণা পেয়েছি। আমরা মনে করি যে নামাজ পড়ছি, কাবা শরীফের 4 কোণা ঘরের একদম সোজাসুজি পড়ছি, না, এটা রং। আমরা কোণা বারাবার পড়ছি, কিছুটা কোণা বারাবার পড়ছি। কথা বুঝতে পারেন না? তবে আমাদের জায়গাটা হলো নোনা জায়গা, আমাদের জায়গাটা হলো নোনা জায়গা।
শুকনো জায়গা হলো মরুভূমি, সেটা মক্কা আর মদিনা। তারপরে হলো মিঠা জায়গা হলো বাগদাদ শরীফ। তারপরে নোনা জায়গা হলো আমাদের ভারতের শেষ সীমানা, সমুদ্রে একদম কোণার কাছে, একদম সমুদ্রের কোণার কাছে। কথা বুঝতে পারেন না? এবার ফের বলছি একটাবার, একটু ম্যাপ সম্পর্কে 1 সেকেন্ড বলছি, ধারণাটা পরিষ্কার হবে। দেখবেন যে সমুদ্রে যেতে গিয়ে বরফ আর বরফ পাওয়া যায়, হাদিসের অনুকূলে ওই সমুদ্রের প্রতি আল্লাহর গজব। কেন? কোরআন বলে দিয়েছে আমার আল্লাহ পানির তলা থেকে আগুন সৃষ্টি করে, তাই কারেন্ট যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে সমুদ্রের ঢেউ আর পানির গোলযোগী হচ্ছে। এখন যাই হোক, যেখানে সমুদ্রে পানিতে আল্লাহ তোলায় রেখেছে, নারুন আগুন রেখেছে, সে পানিগুলো অটোমেটিক তোলা থেকে উপরে ওঠে আর পানিটা গরম, ওখানে বরফ জমাট বাঁধার কোনো সিস্টেম থাকে না। আর যেখানে আল্লাহ আগুন দেয়নি ওখানে পানিগুলো এক জায়গা হয়ে জমাট বেঁধে যায়, ওটা গজবপ্রাপ্ত জায়গা। ওই জন্য টাইটানিক জাহাজ যেখানে ডুবে গিয়েছে কিসে ধাক্কা মেরে? বরফে ধাক্কা মেরে, ওটা গজব। আর ওই গজবপ্রাপ্ত জায়গা রসুল বলেছেন তোমরা যখন যাতায়াত করবে তোমরা গতিতে চলে যাবে, ওখানে দাঁড়াবেন না। এখন আপনাদের রাস্তা যদি কোনো ব্যক্তি মার্ডার হয়ে যায়, আল্লাহ না করুক, যেখানে মার্ডার হয়েছে ওই জায়গাটা গজবপ্রাপ্ত জায়গা। রসুল বলেছে যখন তোমরা যাবে ওই জায়গায় দাঁড়াবে না, গতিতে তোমরা চলে যাবে। যদি আপনাদের বাড়িতে কোনো জায়গায় একটা আগুন ধরে গেছে, যখন আগুন ধরে গেছে ওটা গজবপ্রাপ্ত জায়গা, যখন ওখান থেকে যাবে তোমরা গতিতে চলে যাবে, নইলে তোমাদের ক্ষতি হতে পারে। এটাই হলো হাদিসের ব্যাখ্যা। তাহলে যেখানে টাইটানিক জাহাজ ডুবে গেছে ওটাই যদি গজবপ্রাপ্ত জায়গা হয়, আর ওই সাবমেরিনিয়ে যে খুঁজতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, কোথায় ছেলেরা গিয়েছিল না ক্যামেরা করার জন্য, গজবপ্রাপ্ত জায়গায় গিয়ে ওরাও সেখানে ফুটে গেছে। রসুল বলেছে তাড়াতাড়ি পালাও, আর এরা সেখানে দেখতে গেছে, এরা কি ভালো থাকে বলে মনে হয়? থাকবে না, বুঝলেন না? রসুল বলেছে পালাও তাড়াতাড়ি, আর এনারা আবার দেখতে গেছে কিরম ভাবে আছে না আছে। নিজের মার খোঁজ নেবার সময় নেই। টাইটানিক জাহাজ কত বছর আগে মারা গিয়ে মানে ক্ষতি হয়ে গেছে, সেখানে খোঁজ নেওয়ার জন্য গেছে। মানে 1-8 কলকি গাঁজা খেলি হয় না, 2-4 হাজার কলকি গাঁজা খেয়ে এই কাজটা করেছে। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, বিষয়টা ছিল একটা, আল্লাহ আর নবী পাওয়ার বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরেছিলাম। ও আমার বাবাজিরা, এবার আপনার কাছে আমি ছোট্ট করে বলছি, আপনি পৃথিবীতে ধর্ম পালন করবেন, ধর্ম পালন করার আগে ডাকতে হয় আল্লাহকে না নবীকে? ধর্ম পালন করবেন, ধর্ম শুরু করার আগে তো আল্লাহকে ডাকতে হয়, তারপরে নবীকে ডাকতে হয়। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমি যখন স্টেজে মেম্বারে উঠেছিলাম আপনাদের সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম। এবার বলেন সালাম যেটা দিয়েছি, এই বাক্য, এই আয়াতটা, এই লাইনটা, এটা কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে? কোরআন শরীফে নেই, এটাই তো হাদিস শরীফে এসেছে। তাহলে আমি আপনার কাছে কথা বলবো, কথা বলার পূর্বে যে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। এক কথা, পৃথিবীতে আপনি যা করবেন আমার নবীর কথাটা, নবীর হাদিসটা আগে পালন করতে হয়। তার আগে আমি আপনার কাছে একটু ডাইরেক্ট প্রমাণ দেই, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। তাহলে নামাজ পড়তে গেলে যদি কোরআন লাগে, তাহলে কোরআন শরীফ পড়তে গেলে কি লাগে? দাদু ভাই চুপ করে আছে। আরে বাবা, কোরআন নামাজ পড়তে গেলে যদি কোরআন শরীফ লাগে, কথাটা সত্য, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে কি লাগে? এবার তো বলবে হুজুর সর্বনাশ হয়ে গেল, তাহলে আগেরটাকে ফিরিয়ে নেব। শিকার হও, তাহলে আগেরটা ফিরিয়ে নেই, হুজুর জানেনি। চলেন আমি আপনাকে বলছি, আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয় না? হয় না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হয়। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তো কোরআন নয়, এটাই তো নবীর জবানের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে আপনারা বলেছিলেন, কিন্তু কোরআন পড়তে গিয়ে হিসাব করা যায়। কোরআন পড়তে গেলে আল্লাহর কোনো কোরআন দিয়ে শুরু করা হয় না, নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন শুরু হয়। জোরে বলেন। আপনি কোরআন শরীফ যখন তেলাওয়াত শেষ করবেন, আপনি হয়তো সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর একটু আমিন হয়তো বলেছেন।
আপনি বলেন কোরআন শরীফে সূরা ফাতিহার পরে কি আমিন লেখা আছে? নেই, নেই, ওখানে নেই। আপনি যে আমিন বলেছেন এটাই তো নবী পাকের সুন্নাত, এটাই তো হাদিস। তাহলে সূরা ফাতিহা শেষে আমিন বলা এটা কোরআনের কোনো নিয়ম নয়, এই আমিন বলা এটাই হলো নবী পাকের হাদিস। চলেন আপনাকে তৃতীয় নাম্বার বলা যাক। আপনি যখন কোরআন তেলাওয়াত করেছেন লাস্টেই বলবেন সাদাকাল্লাহুল আলিউল আযীম, যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে মহান আল্লাহ, আসাদাকার রাসূলুন নবিউল কারীম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তিনিও সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে নবীর হাদিস আগে লাগে, কোরআনের শেষে সেখানেও নবীর হাদিস লাগে। এবার বলেন কোরআন পড়তে গিয়ে যদি আগে আর পরে নবীর হাদিস দিয়ে যদি আল্লাহর কোরআন পড়তে হয়, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? এবার আমার বড় ভাই বলছে হাদিস লাগে। ঘুরে ঘুরে দেখেছে যে লাইন তো ভালো না, কথা বোঝেননি, যে এইটি হয়তো হবে, এইটা হয়তো হবে। চলেন তবে ফের বলছে সুখে দুঃখে বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহকে যেমন ডাকি, আল্লাহর পরে যদি ভালোবাসি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হওয়ার যদি 3 সেকেন্ড বাকি থাকে তখনও যদি একবার বলা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ নবীকে ডাকলে খুশি হবে কে? আল্লাহ। মান আসানি, যারা নবীকে সরিয়ে দেয় ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মান আতানি, যারা নবীকে ইত্তেবা করবে, বললে আমাকে যারা ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, তারা তো নিশ্চয়ই আমার আল্লাহর অনুসারী ইত্তেবা করে নিল। তাহলে যেখানে আল্লাহ সেখানে রহমত নাই, যেখানে নবী সেখানে আল্লাহ রহমত আর বরকত। আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকেই মানলে আল্লাহ মানা হয়ে যায়। জোরে বলে আল্লাহ আল্লাহ। সেদিন বনগায় এক জায়গায় জলসা করে ভাই খুব বিপদে পড়েছি। এই সাবে বেড়াত চলে গেছে না কদিন আগে, আশা ভাই ওই বলেছিলাম হালুয়া রুটি খাবে, তাই বলেছিলাম ভাই সাবে বেড়াতে রাত্রে যা পরে হালুয়া রুটি খেয়েও। আর এলাকায় এক ফসকে মৌলী সাহেব ছিল, সে এখন চিল্লাচিল্লি শুরু করেছে হালুয়া রুটি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। আমি শোনো, নবী ডালিম খেতে পছন্দ করত, দুধ খেতে পছন্দ করত, বাকরা গরুর গোস্ত খেতে পছন্দ করত, লাউ খেতে পছন্দ করত, কদু খেতে পছন্দ করত, মধু খেতে পছন্দ করত, কালো জিরা খেতে পছন্দ করত। আল্লাহ নবী হাদিয়া নিতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন, আর খরমা খেজুর খেতেন। খরমা খেজুর যেগুলো একটু নরম হয়ে যেত, ওই খেজুরগুলো একটু ভালো করে মাখিয়ে মাখিয়ে ভর্তা ছানা মতো করে একটু মধু দিয়ে একটু পাতলা আকারে করে নিয়ে মাইলো ভুট্টার জবের আটা রুটি বানিয়ে ওটা হালুয়ার মতো কেটে কেটে খেতেন। তাহলে নবী হালুয়া খেতেন না? খেতেন না? খেতেন তো। আর আমরা বলি যে সাহেবেরাতে সিমই লাক্সা ফেরিনে চটপটি ঘুগনি গোস্ত মুরগি পোলাও বিরিয়ানি যা আছে হালুয়া এটু যা আছে সব খাবে, তবে এবাদাতে সমস্যা যেন না হয়। আর যেই বলি যে হালুয়া খাবে, চট করে বলছে হালুয়া খাওয়া কোন হাদিসে আছে? আর ঠিক আছে, তোমার মা বিয়ে করেছে? তা বলছে হ্যাঁ। তোমার আব্বা বিয়ে করেছে? বলছে হ্যাঁ। কিসে করে বিয়ে করেছিল? না কোনো গাড়িতে। আচ্ছা, বিয়ে করতে গেলে অ্যাম্বাসেডার ট্যাক্সি টাটা সুমো স্করপিও করে বিয়ে করতে হবে, কোনো হাদিসে আছে? কথা বোঝে না। তাহলে এটা কি করেছেন? না এটা আনন্দ, এটা আনন্দ। তাহলে বিয়েতে 4 চাকায় করে বিয়ে করতে গেছেন, এটা কোনো হাদিসে নেই। এটা যদি আনন্দ হয় তাহলে সাহেবরা তো সময় হালুয়া করে খেয়েছেন, এটা যদি ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য কোনো হাদিসে নেই। এটা করলে কি যদি গোনা হয়? তুমি তোমার বাপ বিয়ে করেছে 4 চাকায় করে, ওটাও গোনার কাজ করেছে। কথা বোঝাতে পারিনি? এখন নতুন করে তোমার আব্বার মাকে তালাক দিতে বলো, নতুন করে পায়ে হেঁটে বিয়ে করতে বলো, তারপর বিরিয়ানি খাই, তারপরে হালুয়া খাওয়া বন্ধ করব। আমার কথা কি খারাপ? ফের বলছি, যারাই বলেছে হালুয়া রুটি খাওয়া যাবে না এটা বেদাত বলেছে, 1 আধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে। হাদিসটা হাদিস শরীফে এসেছে, মাসনাদ শরীফে এসেছে যে আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, তোমার নবী মধু আর খাজুরগুলো চটিয়ে চটিয়ে মাখিয়ে মাখিয়ে হালুয়া বানাতেন। তোমার নবী মধুও খেতেন, হালুয়াও খেতেন। তাহলে আমার নবী যখন খেতেন আমরা খাবো, এতে কোনো সন্দেহ নাই। তাহলে শবে বেরাতে রাত্রে যদি হালুয়া রুটি খাওয়া এটা যদি বিশাল গোনা হয়, আমরা যে রমজানের সময় আমাদের যত রকমের ফল থাকুক, পেঁয়াজি চপ মুড়ি এর মতন সুস্বাদু লাগে বলে মনে হয়? কথা বোঝাতে পারিনি হয়তো।
আপনার আপেল দিয়েছে, লেবু দিয়েছে, নাশপাতি দিয়েছে, আঙুর দিয়েছে, অনেক ফল দিয়েছে। আচ্ছা, একটা পেঁয়াজি কিংবা চপ, আলুর চপ কিংবা বেগুনের চপ, শলা সিদ্ধ এগুলো মুড়িতে করে দিয়েছে। আচ্ছা, এর মতন স্বাদ হাজার ফলের মতো লাগে? এসা স্বাদ, অথচ খেলে শরীর খারাপ হওয়ার কারণ, কিন্তু রমজান মাসে আল্লাহর ইচ্ছায় হয় না। কিন্তু এর মতো স্বাদ অন্য কোনো জিনিসে লাগে না। বলেন, নবীর জামানায় কি বেগুনি ছিল, আলুর চপ ছিল, বেগুনির চপ ছিল, পেঁয়াজি ছিল, হ্যাঁ, ডাল পোড়া ছিল? তাহলে নবীর জামানা যদি পোলট্রি মুরগি ছিল, বোয়াল মুরগি ছিল, এগুলো যদি নবীর জামানা না থাকে, এ জামানা যদি থাকে, তাহলে নবীর জামানা যদি না থাকে, সে জিনিসটা খাওয়া যদি হারাম হয়, এ জামানায় আমরা ইফতার করে খাচ্ছি, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এটা তো জায়েজ না। তাহলে কি মনে হয়, ওরা নবী নিয়ে সমস্যা। কিন্তু ফের বলছি, আমার নবী যেটা করেছেন এটা আমাদের দলিল নয়। নবী যেটা করতে বলেছে, আনা বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হয়ে, ওটাই আমাদের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। চলেন এগিয়ে যাই। আমি আপনাকে যেটা বলছিলাম কোনটা বাবু ভুলে গেছি। কেটা বলছিলাম? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন পড়তে গেলে কি লাগে বলেছিলাম? হাদিস। এবার নামাজ পড়তে গেলে কোরআন। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের মসজিদে এশার আজান হয়েছে, আমি ধরে নিলাম 7টা কিংবা 7:15 কিংবা 7:30 মসজিদে আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে আজান শুনে মাথায় কাপড় দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। অনেকে গানের আওয়াজটা হালকা করে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। মসজিদে একমাত্র আজান দেওয়া হয় আল্লাহর বান্দাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ও আমার বাবাজিরা, কোরআন পড়তে গিয়ে যদি নবীর হাদিস লাগে, তাহলে আল্লাহর নামে যে আজানটা দেওয়া হয়, নামাজিকে ডাকা হয়, ওই আজান তো কোরআনের কোথাও নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আজান দিয়ে নামাজিকে ডাকা হয়, ওই আজানটা কোরআন নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস। আর নবীর জবানের হাদিস মাইকে মুয়াজ্জিন চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে নামাজি মুসল্লিকে নবীর হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয়। তাহলে আগের কথা খেয়াল আছে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহকে স্মরণ করতে হয় না নবীকে স্মরণ করতে হয়? তাহলে ওয়াজ করতে এসে সালাম দিলাম, এটা হলো নবীর হাদিস। কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ, এটা নবীর হাদিস। নামাজ দেখা যায় পড়তে গেলে তার আগে আজান দেওয়া হয়, এটাও কোরআন নয়, এটাই হলো নবী পাকের হাদিস। চলেন, আমি আপনার কাছে আর একটা বার বলি, আপনি যখন মসজিদে চলে গেলেন, প্রথমে ডান পা আর জুলাকুম ডান পা দিয়েছেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, আপনি দোয়া পড়েছেন, দোয়াটা আল্লাহর কোরআন নয়, ওই দোয়া পড়াটা হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি যখন দাঁড়িয়ে 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 নিয়াত করলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতে ইশা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নামাজে নিয়াত করলেন। নিয়াতের এই নিয়মটা আল্লাহর কোরআনের কোথাও নেই। আল্লাহর নবী বলেছেন বুখারী হাদিসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের পূর্বে তোমরা ভালোভাবে কমপ্লিট নিয়াত করে নাও। আপনি যে নিয়াত করলেন নামাজের, ওই নামাজের নিয়াতটা হলো কোরআন নয়, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। ও আমার বাপজিরা, আমরা তো জানি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, এবার আজকে খুঁজবো কোরআন লাগে না সত্যকারে হাদিস লাগে। তাহলে নিয়াত যখন করেছে ওটা হলো হাদিস। ইলা শামাতি উদুনাইহি, আপনি যখন কানের লতিতে হাত ঠেকিয়েছেন কিংবা কাছাকাছি হাত নিয়ে গেছেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি যখন ডান হাতটা নিয়ে উপরে দিয়েছেন, বাম হাত তলায় দিয়েছেন, নাভির নিচে হাতটা বেঁধেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, আপনি যখন দোয়া
দোয়া মাসুরা পাঠ করেছেন এটা কোরআন নয়, এটাই হলো নবী পাকের হাদিস। তারপরে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন। আপনি যখন আউযুবিল্লাহ পড়েছেন, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা থাকে, ওই কোরআন শরীফে যদি 114টা সূরা থাকে, কোরআন শরীফ যদি 30টা পারা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, ওই কোরআন শরীফ 2000, 1000, 1200, 2500 টাকা যদি দাম হয়, ওই কোরআন শরীফে কোথাও আউযুবিল্লাহ লেখা নেই। ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে নামাজের এত দূর পর্যন্ত চলে এসেছি, এখন কোনো কোরআন পেলাম না, চলছে আমার নবী পাকের হাদিস আর হাদিস। আর একটু জোরে হবে না? সাউন্ড কি কমে যাচ্ছে না কি বলো দিনি? ওই সাউন্ড কমে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটু বাড়িয়ে দাও একটু। আপনি পারেন না? আপনি পারেন না? একটু দিয়ে দাও, একটু হালকা করে দাও। আমি বলছে সাউন্ড কমে যাচ্ছে, ভাই বলছে সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলছে। ভাই আমার আস্তে আস্তে একটা গাড়িতে ছিনতাই হয়ে গেছে মোবাইল। বলছে নারায়ে তাকবীর। ওখানে তাকবীর দিলে তো আপনার ঘাড়ে কিল মারবে। বলে আমার ক্ষতি হয়ে গেছে, আপনি তাকবীর দিচ্ছেন, বুঝলেন না? বলছে ভাই আমার প্রস্রাব লেগেছে। বলছে মারহাবা। ও তো হবে না। এরম ভুল হয় মাঝে মাঝে না। আমরা তাকবীর দিতে বললে আমার শ্রোতারা ভাইরা তারা বলছে নারায়ে তাকবীর, মানে আমি নারায়ে তাকবীর বলেছি, ও বলছে নারায়ে তাকবীর। আমরা বেশি কথা বললে ভুল হওয়া স্বাভাবিক হয় না? ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা কেরাত পড়াতে গিয়ে তিনিও সূরা ফাতিহা মাঝে মাঝে গুলিয়ে ফেলে, মতাশা লেগে যায়, বুঝলেন না? চুপ করে থাকে, আবার পিছন থেকে লোকমা দিতে হয়। আবার মাঝে মাঝে 4 রাকাতের জায়গায় 5 রাকাতও হয়ে যায়। ইমাম মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করছে কি গো ইমাম সাহেব, 4 রাকাত তো নামাজ হয়ে গেছে, 5 রাকাত? বলছে থাক, কালকে যদি খুব বৃষ্টি হয় আসবো না, 1 রাকাত তোমরা পড়ে নিও। কথা বুঝলেন না? কদিন আগে এক জায়গায় গেছি সবাই, সেখানে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়েছে। এখন নামাজ পড়িয়েছে ফরজ নামাজ, সুন্নাত পড়েনি। তা এলাকায় একটা সমালোচনা হচ্ছে, হুজুর ইমাম সাহেব ফরজ নামাজ পড়ায় কিন্তু সুন্নাত পড়ে না। আমি বললাম ভাই ফরজ নামাজের পয়সা তোমরা দিতে পারো না, আবার যদি সুন্নাত পড়ে তাই তো মাইনে বেড়ে যাবে। যা করছে করতে দাও, বুঝলেন না? যাই হোক, আমি আপনাদের কাছে বলছি, একটু কথা বললে ভুল হয় না? হয় না? হয়। আল্লাহর নবী বসে আছেন, সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়তে গেলে মন এদিকে ওদিকে যায় না? আমার নবী বলছে যায়। সাহাবী ওমর আবু বকর বলছে যায় না। হযরত আলী হুজুরের কথা বাদ দিলাম, ওটা তো আধ্যাত্মিক জগৎ, বুঝেন না, ওটা বাদ দিলাম। আল্লাহ নবী বললেন বাবা আবু বকর, তুমি যদি মনটা স্থির করে নামাজ পড়তে পারো, আমার মাথায় যে পাগড়ি আছে এই পাগড়িটা তোমাকে আমি দান করব। আর মন যদি এদিকে ওদিকে চাঞ্চল্য বোধ হয়ে নামাজ পড়ো, ইয়ামিন দেশের ছেলেরা একটা পাগড়ি আমাকে গিফট করেছিল, এটা আমি তোমাকে দেবো। মাথার পাগড়ি দেবো মনটা স্থির করে নামাজ পড়লে, আর মন এদিকে ওদিকে হয়ে গেলে কিন্তু হাতের পাগড়িটা দেবো। আবু বকর হুজুর নিয়াত করে তাহারিমা বেঁধে কেরাত পড়ার আগে মনে মনে করতে, মাথার পাগড়িটা নেবো না হাতের পাগড়ি নেবো? কথা বুঝতে পারেন না? চিন্তা হয়েছে কি মাথার পাগড়ি নেব না হাতের পাগড়ি নেব? ওমর আবু বকর হুজুর নামাজ ছেড়ে দিয়ে রসুলের কদম ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভাবেন যেটাই বলেন সেটাই সত্য। বলুন সুবহানাল্লাহ। আমরাও নামাজ পড়তে গিয়ে হয় না? হয় না? হয় তো, অবশ্যই হয়। নামাজ পড়তে গিয়ে মন এদিকে এদিকে ওদিকে যায়, এটা স্বাভাবিক, এটা যায়, বুঝলেন না? তবে আল্লাহ যেন আমাদের নামাজটা ইবাদত, তাসবিহ, তেলাওয়াত, রুকু, সেজদা সবকিছু যেন আমার হাবিবের ওসিলা করে কবুল করে নেন। বলেন আমিন। ফের বলছি, অনেক জায়গা দেখেছি ভুল করে আবার স্ত্রীকে ভুল করে বুনো বলে ফেলে, বুঝলেন না? ভুল করে স্ত্রীকে, আর অনেকের নাম আছে হালিমা, স্ত্রীর নাম আছে হালিমা। তা একজন বলছে হুজুর স্ত্রীর নাম নাই আমি ধরলাম, কিন্তু লাস্টে মা আছে, এ বললে কি সমস্যা আছে? আরে পাগলও কিছু হবে না। আপনাদের এলাকার নাম হচ্ছে রামচন্দ্রপুর সাপোস, তা আপনারা মসজিদে লিখেছে রামচন্দ্রপুর জামে মসজিদ, এতে কি মসজিদ নাপাক হয়ে যাবে? নাপাক হবে? হবে না। তাহলে লাস্টে মা আছে, এতে সমস্যা হবে না। তবে ফের বলছি, আমাদের কথা বলতে গিয়ে চলাফেরা, ইবাদত, কালামে সব কিছুতে আমাদের ভুল হয় না? হয় না? ভুল হয়, ভুল হয়।
ভুল যারা করে তারা স্বীকার করে নেওয়াটাই হলো ভালো ব্যক্তি। ভুল করার পরে যারা স্বীকার করে না তারা হলো অসৎ ব্যক্তি, পাপী ব্যক্তি। আবু জাহেল ভুল করে স্বীকার করলো না, ওমর ফারুক ভুল করার পরেও স্বীকার করলো। তাহলে সম্মানটা কার বেড়েছে? স্বীকার করেছে তার সম্মান বেড়েছে। এখন সাপোজ এখন ভাগনারে দেখতে এসছে, কোথা থেকে? মেয়ের তরফ থেকে দেখতে এসছে। তা পাশের ভাগনা তো চাস্তে সম্পর্কে হয়, একটু আলাপ হলা মানে আর পাগল বলেন না আপনারা, পাগল একটু হয়। তাই বললাম নাস্তা পানি নিয়ে একটু সকলকে দাও, যেহেতু হুজুরের পরিচয় দিয়েছো, আনন্দ লোক খারাপ বলবে। সকলকে নাস্তা পানি, মিষ্টি, মিঠাই, ফল, পাকড়, এটা ওটা, চা, বিস্কুট, পান টান মুরব্বীরা খায়, 10-12 জন আছে, সকাল কামরা নিয়ে গেল। আমি বললাম প্রত্যেকে সালাম দিও। আমি তো হুজুরের বাড়ি বসেছে, দেখাশোনা হচ্ছে যে হুজুরের বাড়িতে থাকে আর সালাম দেয় না, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। 8-10 জন আসি, তো আর পাগল ছেলে, তো বুঝিয়ে দিলাম। কামরা গিয়ে প্লেটটা টেবিলে রেখে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হতে হতে 11 জন ছিল, 11 জনের গড়ে সালাম দিয়েছে। বিয়ে হবে বলে মনে হয়? বলে যা ভেবেছিলাম বলে তাই হয়েছে। তো বিয়েটা 3,500 টাকার নাস্তার কপালে বাস পড়লো, পানি পড়ে গেল। আবার প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, প্রায় 14-15 দিন 12 দিনের মাথায় আর একজন সম্পর্কে এসছে। আমি বললাম মূর্খ, তুমি সকলে সালাম দিতে হয় কি? আমরা মাহফিলে যাই, সকলে সালাম দেই, একবার সালাম দেই, সকলে সালাম হয়ে যায়। তা বললো কি করবো? আমি খোকা একবার সালাম দেবে। ও চা পানি, বিস্কুট, ফল পাকড়, নাস্তা পানি বড় ক্যারেটে করে প্লেটে করে নিয়ে রেখে দিয়ে বলছেন আসসালামু আলাইকুম। একবার মা বারণ করে দিয়েছে। এবার বলেন ও বিয়ে কি হয় বলে মনে হয়? তাহলে আগে 11 বার সালাম দিয়েছে, ও বিয়েটা সর্বনাশ। একবার সালাম দিয়ে ও বিয়েটাও সর্বনাশ। তাহলে আমরা যদি ভুল করি, একবারও কোনোটায় ভুলও হয়, দ্বিতীয়বারও ভুল হয়। যেমন আমরা ওই আশুরা রোজা রাখি কটা? 2টো। কমপক্ষে কটা রাখি? 2টো। ওখানে একটা রোজা রাখা চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, কিন্তু ইহুদিরাও একটা রেখেছিলেন। নবী বললেন আল্লাহ যদি আগামী বছর হায়াতে আমাকে দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রাখে, আমি 1-এর অধিক করব। নবী একটা রাখলেন, কিন্তু একটার বিপক্ষে ছিলেন 1-এর অধিক। তাই আমরা একটা রোজা রাখি না, আমরা রাখি কমপক্ষে 2টা, কমপক্ষে 2টা 3টা রোজা রাখি। তাহলে এখানে প্রমাণ হলো একটা রোজা করলে ওটা ভুল হয়, একটা রোজা করলে ওটা ভুল হয়। কিন্তু আবার যখন 1-এর অধিক যখন হবে তখন ভুল হবে না। আবার যখন সারা বছর রোজা হবে সেটাও ভুল হবে। কেন? বছরে 5টা রোজা রাখা হারাম, চলবে না। আবার আপনি যদি ওই রমজান মাসের পরে শাওয়ালের 1 তারিখে ঈদ পড়লেন, আপনি জিলহজ মাসের 3 দিন 4 দিন আপনি রোজা রাখলেন, এগুলো রোজা রাখা চলবে না, চলে না। গিয়ে যাই, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনি যখন কোরআন তেলাওয়াত করলেন, আপনি যখন নামাজ পড়তে গেলেন, এই নিয়াত পর্যন্ত, তাহারিমা বাদা সানা পর্যন্ত, আউযুবিল্লাহ পর্যন্ত হচ্ছিল শুধু হাদিস আর হাদিস। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জাবাল্লাহ হে রাজের হির রহে যাবার রা বিম খড়জাবার মা নুন রজিনের রজাবার রা হাইয়াজের হি বিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहमवाला है। अपनी अल्लाह नामे शुरू करছেন, শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য পানা চাইছেন। এবার আমি আপনার কাছে একটা বার বলি, এটাই হলো আল্লাহর কোরআন। আপনি সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়লেন, ওটা হলো কোরআন। অন্য একটা সূরা পাঠ করলেন, ওটা হলো আল্লাহর কোরআন। আপনি যখন আল্লাহু আকবার বলে রুকু করলেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, এটাই হলো নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হামদ বলেছেন, ওটাও কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা চলে গেছেন, ওটাও নবী পাকের হাদিস। সুবহান রাব্বিয়াল আলা, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দুরূদ শরীফ পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। আপনি তাশাহুদ পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। আপনি সালাম ফিরালেন, আল্লাহর
নবী বলেছেন আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম। এটাও নবী পাকের হাদিস। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি যখন আল্লাহুম্মা আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন এটা কোরআন নয়, এটাই হলো নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, তার ভিতরে 2% কম বেশি আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটাবার বলেন আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল। আজকের শিক্ষামূলক কিছু কথা বলছি শুধু নবী সম্পর্কে, শুধু নবী। কিছু ইবাদতের সিস্টেম বলেছি, কিছু নবী সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিয়েছি। এবার একটুবার চলেন আগিয়ে যাই। আমাদের কাছে রমজান মাস চলে আসছে। রমজান মাসে আমরা ইবাদত